গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 9:45 মতো। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করে যাও। আচ্ছা, সাদে আছি, দিদির ঘরে কাপড় মেলতে এসেছি। মানে কতদিন থেকে ঠান্ডা মেঘ করে আছে, কুয়াশা একদম ভর্তি হয়ে রয়েছে, তো কাপড়গুলো ধোয়া হচ্ছিল না। আর আজকে রৌদ্রটা দেখে দেরি না করেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। মানে সকালবেলা উঠেই রৌদ্র দেখেছি না হালকা একটু, তো ভাবলাম না আজকে হয়তো রৌদ্র উঠবে, ধুয়ে দিই সবগুলো কাপড়। আর আমাদের উঠোনে রৌদ্রটাও কম, এখন ঠান্ডার দিন পড়েছে না, কাপড়গুলো শুকাতে চায় না। সকালবেলা উঠেই যদি কাপড়গুলো ধুয়ে যে ছাদে দিয়ে যায়, সারাটা দিন থাকলে রৌদ্র পেয়ে আর কি সবগুলো কাপড় প্রায় ভালো করে শুকিয়ে যায়। আর আজকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে যাব আমার ফ্রেন্ডের ঘরে। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে, তো তাই আর কি ইনভাইট করেছে, ওখানে যাব। মানে বিয়েটা হলো 22 তারিখে, কিন্তু এখানে বিয়েটা হবে না বলে আজকে সবাইকে আর কি ইনভাইট করেছে। এই দেখো আজকের সুন্দর ওয়েদার, কি সুন্দর রোদ্র উঠেছে না। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে অনেক কাজ আছে। এসে আমি এই যে মামার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে দেখো পিঠে গরম করে নিয়েছি, যেগুলো মা কালকে পাঠিয়েছে। সবজি কুড়ি, নারকেল কুড়ি, সাদা পিঠে, ভাপা পিঠা, এটা হলো আমার সবচেয়ে প্রিয় ফেভারিট। তো কালকে দিয়েছি, রয়ে গেছে একটা, এটা খাবো। আর পায়েস পাঠিয়েছি। আর এখানে মামার ভাতটা বসিয়ে দিয়েছি, এখন এই যে মামার বাবাকে দেবো আর আমি খাবো। দেখো মাম্মা উঠে আর দাদু ভাইয়ের সাথে এখানে বসে আছে রোদ্দুতে। আর এই দেখো পায়েস, যেটা খেতে খুব ভালো হয়েছিল, খুব খুব টেস্টি হয়েছিল। এখন খাবো আমরা সকালের খাওয়া। এর ব্লগটা তো করেছি, বাট ডিলিট হয়ে গেছে, এখন গিয়ে আপলোড দিব। এখন দেখি আমি ডিলিট করে দিয়েছি সকালে, মানে একদম মেমোরি ফুল হয়ে গেছে মোবাইলে, তো ক্লিন করতে গিয়ে মানে ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি। আর এই যেখানে বরমশাই দেখো বসে বসে খাচ্ছে। এখন মামার ভাতটা হয়ে গেছে, আমিও খেয়ে দে, তারপর মামাকে খাইয়ে দেবো। উঠেছে দেরি করে, আজকে উঠেছে এখন 9:30 বাজে, 5-10 মিনিট আগে উঠেছে। তো এখন আমিও খেয়ে নিই। যা কাজ বাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে এই যে এখন আমি একটু রেডি হয়ে গেছি। তোমাদেরকে যেমনটা বললাম কি আজকে আমার ফ্রেন্ডের বোনের একটা পুজো আছে, বিয়ে হবে কয়দিন পরে, কিন্তু আজকে পুজোটা করবে। তো সবাইকে মানে আজকে খাওয়াবে, বিয়েটা হবে অন্য জায়গায় গিয়ে, শিলিগুড়িতে গিয়ে। তো আজকে আর কি সবাইকে ডেকেছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমি আর মামাম যাব। মামার বাবা বলেছিল যাবে, কিন্তু দুপুরবেলা পড়েছে, তো তার জন্য দুপুরবেলা যাওয়া হবে না ওর। তো যাবে না, আমি আর মামামই যাবো। তো চলো ওখানে গিয়ে কথা বলছি, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। তো চলো এসেছি, আর ও পূজা করছে, আর এই যে ওর মেয়ে আর ছেলের সাথে দেখা হয়ে গেল। এই যে এখন ওরা দুজন আমাকে নিয়ে যাবে। হাই বলো মায়েরা। তো চলো এখন ওরা দুজন আমাকে নিয়ে যাবে খুশবুর সামনে। এখন পূজা হচ্ছে ওদের ঘরে। হ্যালো, হলো আমাদের কন্যা, এই দেখো সাজুগুজু করেছে, সবাই আসছে ওকে দেখছে। আর আজকে তোমাদের হলদি না, ওদের আজকে হলদি তো না, আজকে ওদের হলদি। তা আমি বেশি টাইম থাকবো না, খাওয়া দাওয়া করলাম, ওই যে ওকে একটু দেখলাম, এখন চলে যাবো। এই যে মামা মায়েরা খেলছে এখানে। আর এই দেখো বাবু আর ভাই, এই দেখো গালে খামচে খামচে কি করেছে, এখানে এখানে এই গালে বেশি করে। तुम झगड़ा करते हो भाई के साथ? तो ऐसा क्यों करता है? हाँ। আর এই যে আমার মাম্মা এখানে বসে আছে। আমি এসে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এই যে এখন একটু বসে আছি খুশবুর জন্য। ও আসবে তারপর আমি চলে যাবো, বেশিক্ষণ বসছি না, কারণ মামা সোয়েটার নিয়ে আসিনি, ঠান্ডা লেগে যাবে। এই হলো খুশবু, দেখো আজকে খুব ব্যস্ত। আমি আর মাম্মা বেরিয়ে পড়ছি, পিলপিলি পেলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। আরও অনেক রিচুয়ালস আছে ওদের, তো দেরি করলাম না, কারণ মামার ঠান্ডার কাপড় আনিয়ে ঠান্ডা লেগে যাবে ওর। তো এখন ঘরে যাব। আর আজকে মামা শ্বশুর আসবে আমার, এখন হয়তো এসেছে কিবা চলেও যেতে পারে, ঠিক নেই। আবার কয়টার দিকে আবার বাস আছে, বাসেই চলে যাবে। চিপস খাবে মাম্মা, এখন চিপস খাবে আমার কখন থেকে বলছে। না, ওখানে গিয়ে তো ভাত খাইনি তেমন, মানে ওকে খাইয়েই নিয়ে এসেছে, জানি কোথাও গেলে ও এমন করে। ওদের রিচুয়ালস মানে যেগুলো আছে আরও আগেই হয়ে যেত, মানে করতে অনেকটা লেট হয়ে গেছে,
সব কাজ বাজ করতে লেট হয়ে গেছে, তো এখন অনেকটাই টাইম লেগে যাবে। হয়তো একটু দেখে আসার ইচ্ছে ছিল, তো এখনও যেহেতু অনেকটা দেরি হবে তো চলে আসলাম। তখন থেকে খুঁজছি, পিলপিলি আর পাচ্ছি না। একা থাকলে না এমনই হয়, পিলপিলি পাওয়া যায় না। যাই হোক চলো বাইরে গিয়ে কথা বলছি। তার আগে দোকান থেকে কিছু নেওয়ার ইচ্ছে আছে, দেখি খোলা থাকলে নিয়ে নেবো। তো আমি তো এসেছি অনেকক্ষণই হয়েছে। আসার পর মামা ছিল, মামার সাথে গল্প করছিলাম। মা আর মামি মিলে ঘুরতে গিয়েছিল। তারপর এখন আবার মা, মামি আর মামা গিয়েছে শুদ্ধির ঘরে। আর এখানে মারও চলে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। প্রায় 4 বছর পর মামি আর মামা এসেছে। মামা এসেছিল বাট মামি আসেনি। মামি তো আমার বিয়ের টাইমে এসেছিল, প্রায় 5 বছর হয়ে গেছে। আর এই যে আজকে আসলো। তো আজকে আর যেতে দেয়নি, মা রেখে দিয়েছে। আর মানে শুদ্ধির ঘরেও যাওয়া হয়নি বলে, মানে শুদ্ধির ঘরও দেখেনি। শুদ্ধি তো নতুন করে ঘর বানিয়েছে, তো সেই কারণে আর কি শুদ্ধির ঘরে দেখা করতে গিয়েছে। ঠান্ডাটা দিয়ে মামামকে খাইয়ে দিলাম। এখন এই যে দুষ্টুমি করছে। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে আসলো। আর এখানে চানাচুর দিয়ে মুড়ি নিয়েছি, বাবা আর আমি খাবো। তাদের তো বলছি আমার মামা শ্বশুর মামি এসেছে, তো তাদেরকে কিন্তু দেখাতে পারছি না, শুধু বলেই যাচ্ছি। এখন আবার দিদির ঘর থেকে এসে আবার চলে গেল মাসির ঘরে। তো মেশুর শরীর নাকি আবার একটু খারাপ করেছে, তাই আর কি দেখতে গিয়েছে। আবার মা 3 জন মিলে গিয়েছে, মা, মামি আর মামা গিয়েছে। তো আবার মামি আবার নিরামিষ খায়, মাছ টাছ খায় না, মানে একদমই পিওর নিরামিষ খায়। শুধু মানে এমনি ওর ঘরেই খায়, রান্নাঘরেই খায়, কিন্তু শুধু নিরামিষ খায়। তো সেই আর কি। আর আজকে তো মাছ হয়েছে রান্না, তো আমি মামির জন্য একটু সোয়াবিনের তরকারি বানাচ্ছি। আর মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে। এখন বাজলো প্রায় 8:15 মতো বাজে। এখন মাম্মামকে খাইয়ে দেবো। মাম্মা দেখো, ও রান্নাঘরে আসলেই ওর এই যে এই কামটায় জল ধরবে। চলো চলো চলো, উঠো উঠো। এই যে হয়েছে, এই যে মামাম এখন আমার কোলে উঠে বসে আছে আর দুষ্টুমি করছে। নিচে তো জল ধরছিল। ওর কাজ কি, রান্নাঘরে আসার সাথে সাথে ওর একটাই কাজ, জল ধরবে। তো এই দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু রেডি। এখন মামামকে খাইয়ে দেবো, সবকিছু করে রেখেছি, শুধু মামি ওর আসলে ভাতটা বসিয়ে দেবো। মামা চলো এখন খাইয়ে দিব। এই যে পোকা দেখে ভয় পাচ্ছে, কারণ এই যে এখানে একটা কালা পোকা আছে না, এটা থেকে ভয় পাচ্ছে, এটা ফেলে দিতে হবে। জল ধরো যে, তার জন্য পোকা আসছে। আসো। তো এই যে মামা মামি চলে এসেছে, এসে একটু বসেছিল। তারপরে এই যে ভাত বানিয়ে দিলাম, এই যখন ভাত খাচ্ছে। আর এই হলো আমাদের মামি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, বাই।